আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই। তো অসুস্থতার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ধৈর্য ধারণ করে দোয়া করতে বলেছেন। কারণ দোয়ার করার পাশাপাশি আমাদের চিকিৎসা করাও এটা সুন্নাহ। কাজে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন আমাদের। দোয়াটা হচ্ছে লা বাসা তহিরুন ইনশাআল্লাহ। আমি আবারও বলি লা বাসা তহিরুন ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা চাহে তো আমাদেরকে শেফা দান করবেন। কাজেই রোগ শোক বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, কিন্তু আমাদের বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে শেফা দান করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন তখন তিনি কালো জিরা খেতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সূরা ফাতিহা পড়ে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে রোগের শেফা চায়, আল্লাহ তাআলা তাকে ওই রোগের শেফা দান করেন। সুবহানাল্লাহ। তো কাজে আমরা অসুস্থতা পাশাপাশি দোয়া দরুদ পড়বো, পাশাপাশি এবং ট্রিটমেন্টও করব, তাহলে ইনশাল্লাহ আমরা সুস্থ হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে শেফা দান করুক এবং সকল মুমিন মুসলমানদেরকে সবসময় সুস্থতা দান করুক। সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। কারণ অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত। কারণ অসুস্থ থাকলে আসলে কোনো কিছু ভালো থাকে না, মনও ভালো থাকে না। আর মন যদি ভালো থাকে তাহলে শরীর অটোমেটিকলি ভালো হয়ে যায়। কারণ আমাদের সব কিছুই নিয়ন্ত্রিত করে মন। কারণ মাইন্ডসেট যার যত ভালো সে তত বেশি উন্নত। তাই কাজে ডেভেলপ অন আওয়ার মাইন্ডসেট অ্যান্ড ইওর মাইন্ডসেট। কারণ পজিটিভ মাইন্ডসেট চিন্তা করলে অবশ্যই পজিটিভ হবে, আর নেগেটিভ মাইন্ডসেট চিন্তা করলে সবসময় নেগেটিভিটি হতে থাকবে। আর আল্লাহ তাআলা বলেছেন যে আমার সম্পর্কে যে ব্যক্তি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন। অর্থাৎ আল্লাহ তাআলা অর্থাৎ কোনো ব্যক্তি যদি ধারণা করে যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আর কেউ যদি ধারণা করে যে না আল্লাহ তাআলা দিবেন না, আমাকে বোধহয় আল্লাহ তাআলা ভালোবাসেন না, তাহলে সেটা আল্লাহ তাআলা দিবেন না। কারণ আল্লাহ তাআলা নারাজ হয়, আল্লাহ তাআলা অকৃতজ্ঞ ব্যক্তির প্রতি নারাজ হয়। কাজে আমাদের উচিত সবসময় শুকরিয়া আদায় করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং বিপদ আপদ রোগ শোক থেকে পানা চাওয়া। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।